আসসালামু আলাইকুম। আবারও আরেকটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমি ইমরান আছি ইতালির ছোট্ট একটা গ্রাম থেকে। আজকে আমি আলোচনা করব আপনাদের সাথে, সেটা হচ্ছে যে আলবেনিয়া নিয়ে বাংলাদেশে ৩ রকমের বড় ধরনের প্রতারণা চলতেছে এবং প্রতারণার চক্র মানে আছে বাংলাদেশে। সো আপনারা আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং আসলে দেখার পর আপনারা আসলে বুঝতে পারবেন যে কোন ৩ ধরনের প্রতারণা বাংলাদেশে চলতেছে এবং সেগুলো থেকে আসলে আমরা কিভাবে বাঁচতে পারি, মুক্তি পেতে পারি এবং আমরা এই দালালের খপ্পর থেকে আমরা আমাদের টাকা পয়সা এবং সময় দুইটাই যাতে আমরা বাঁচাতে পারি। আপনি যদি আমার এই ভিডিও দেখেন তাহলে এই ৩ ধরনের প্রতারণা যেগুলো চলতেছে সেগুলো সম্পর্কে আপনি জানতে পারবেন, বুঝতে পারবেন এবং সেগুলো থেকে বাঁচার উপায়ও আপনি খুঁজে পাবেন। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, স্কিপ করবেন না। অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন। দেখেন, বাংলাদেশ থেকে আপনারা সবাই জানেন বাংলাদেশ থেকে প্রচুর আলবেনিয়া ভিসা হচ্ছে। প্রথম যে বড় ধরনের প্রতারণা হয় সেটা হচ্ছে যে আলবেনিয়ার ভিসা নিয়ে। অর্থাৎ আলবেনিয়ার এক একটা ভিসা 30 থেকে 25 মিনিটের মধ্যে এডিট করে এক একজন আলবেনিয়ার ভিসা বের করে দেয়। সো এটা হচ্ছে বাংলাদেশের বর্তমান সময়ে সবচেয়ে বড় ট্রেন্ডিং আলবেনিয়ার ভিসা নিয়ে। যেমন আপনারা দেখবেন অনেক ভিসাতে আলবেনিয়া যেমন অ্যাটাস্টেশন সিল করা থাকে, বিভিন্ন রকমের করা থাকে। এইগুলো সবগুলাই ম্যাক্সিমাম বিভিন্ন ধরনের ঢাকা থেকে কম্পিউটারের কম্পিউটারের শপ থেকে, তারপর হচ্ছে বিভিন্ন যারা এডিটিংয়ে খুবই এক্সপার্ট তাদের সহযোগিতা নিয়ে বিভিন্ন দালাল চক্র এই আলবেনিয়ার ভিসা 25 থেকে 30 মিনিটের সময়ে 500 টাকা খরচ করে তারা একটা ভিসা বের করে দেয়। এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় ট্রেন্ডিং প্রতারণা বর্তমান সময়ে রাইট নাও। সো আপনাদের এটা নিয়ে খুবই গুরুত্ব সহকারে চিন্তা ভাবনা করতে হবে। আলবেনিয়াতে আমি আগেই বলছি যে কেউ বর্তমান সময়ে ফাইল জমা করবেন না, কারণ আপনার ম্যাক্সিমাম অর্থাৎ 95% ভিসা আলবেনিয়া যেটা পুরোটাই ফেক। আমি এতদিন যত ভিসা দেখছি সব ভিসার মধ্যে ম্যাক্সিমাম 4-5টা ভিসা রিয়েল ছাড়া বাকি সবগুলাই কিন্তু ফেক। সো আপনারা এগুলো নিয়ে যারা আমাকে প্রশ্ন করেন যে ভাই কি করব, আলবেনিয়া এগুলার থেকে মুক্তি পাওয়ার সবচেয়ে বড় উপায় হচ্ছে আপনারা আগে কোনো ধরনের টাকা পয়সা আপনারা লেনদেন করবে না। একটা পয়সা আপনি দালালকে আগে দিবেন না, বুঝতে পারছেন? একটা পয়সাও আপনি দালালকে আগে দিবেন না। যদি দালালকে আপনি আগে টাকা দেন তাহলে আপনি মারা খাবেন। সো আমি আপনাদেরকে বারবার বলছি, আগেও বলছি, এখনও বলছি, এই যে বড় ধরনের যে প্রতারণা, সর্বপ্রথম যে প্রতারণা ফেক ভিসা, সেটা থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় হচ্ছে আপনি দালালের সাথে কন্ট্রাক্ট করবেন। আফটার আপনি আলবেনিয়াতে পৌঁছানোর পর রিচ পেমেন্ট, অর্থাৎ রিচ পেমেন্ট যেটা সেটাতে হয় যদি, তাহলে ঠিক আছে যে ভাই আমি আগে কোনো টাকা পয়সা দিব না, আমি আলবেনিয়াতে যাওয়ার পর দেন আমি টাকা দিব। সো এই যে এই সতর্কগুলা যদি আপনি অবলম্বন করতে পারেন বা আমার এই কথা যদি আপনি মানতে পারেন তাহলে আপনার টাকা এবং সময় দুইটাও মোটামুটি বেঁচে যাবে। কারণ আপনার দালালের যদি 2 নম্বরের চিন্তা ভাবনা থাকে তাহলে ও নিজের পকেট থেকে আপনার জন্য ফেক ভিসা বা এইগুলা করে ওর কোনো ইনভেস্ট করে লাভ হবে না। সো আশা করি এখন বুঝতে পারছেন। 2 নম্বরের সবচেয়ে বড় যে প্রতারণা সেটা হচ্ছে আপনার আলবেনিয়ার ভিসা আপনাকে 1 মাসে বা 20 দিনে বডি কন্ট্রাক্ট করে আপনাকে আলবেনিয়াতে পাঠিয়ে দিবে। অর্থাৎ বডি কন্ট্রাক্ট করে আপনাকে আলবেনিয়া পাঠিয়ে দিবে। তারপর হচ্ছে আলবেনিয়া থেকে নেপাল নিয়ে, আপনাকে দুবাই নিয়ে, শ্রীলঙ্কা নিয়ে আপনাকে পাঠিয়ে দিবে বডি কন্ট্রাক্টে। আদৌ কি এগুলো সম্ভব কিনা এটা নিয়ে আমাকে অনেকেই প্রশ্ন করেন যে আদৌ কি এটা সম্ভব কিনা। এটা হচ্ছে সবচেয়ে বাংলাদেশে বড় 2 নম্বর প্রতারণা আলবেনিয়া নিয়ে। সেটা হচ্ছে যে এই যে আলবেনিয়াতে আপনাকে শ্রীলঙ্কা বলেন বা এই যে দুবাই বলেন বা আপনাকে এই যে নেপাল নিয়ে যে আপনাকে বডি কন্ট্রাক্টে ফ্লাই করে দিবে, এটা একেবারেই ভুয়া। আমার জানা মতে একজন মানুষ 3 থেকে 4 বার মানে আলবেনিয়ার জন্য ফ্লাই করেও কিন্তু ক্রস করতে পারে নাই। সো যদি বডি কন্ট্রাক্টে আদৌ সম্ভব হতো তাহলে বাংলাদেশ থেকে একটা মানুষও থাকতো না, সবাই আলবেনিয়া চলে যেত। বা দালালরা এই যে শত শত ফাইল নিচ্ছে, এই যে 5জন 6জন করে গ্রুপ ভিত্তিক ফ্লাই করাচ্ছে, যদিও আদৌ যদি বডি কন্ট্রাক্টে দালাল পৌঁছাইতে পারতো তাহলে এগুলা আসলে হতো না। এই যে হঠাৎ যদি আপনি দেখেন 1জন বা 2জন
এরা যদি হয় তাহলে এইগুলা হঠাৎ 100 জন যদি আপনাকে নিয়ে যায় 5 বার 10 বার যদি করায় হয়তো 2-1টা সাকসেস হইতে পারে 2-1 জন, কিন্তু সবাইকে যে আপনার বডি কন্ট্রাক্টে পাঠাইতে পারবে এমনটা চিন্তা করা একেবারেই বোকামি। আপনারা দেখেন আমি এখন ইতালির ছোট্ট একটা গ্রামে আছি এবং সেই বাগান থেকে এই ভিডিওটা আমি মেক করতেছি। অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি আপনি আমার চ্যানেলে নতুন থাকেন, এবং আপনারা যারা আমার সাথে যোগাযোগ করতে চাচ্ছেন আমার ফেসবুক পেজ ইমরান নাজিব ব্লগে আপনারা কানেক্টেড হয়ে যেতে পারেন। সো এই যে বডি কন্ট্রাক্টের ইমিগ্রেশন কন্ট্রাক্টের যে একটা প্রতারণামূলক কথাবার্তা বা প্রতারণা, এটা পুরোটাই প্রতারণা এবং এইগুলা কখনো সম্ভব না এবং এইগুলো হচ্ছে ইলিগাল ওয়ে। সো এইগুলাতে আপনারা কখনোই বিলিভ করবেন না। 3 নাম্বার বড় ধরনের যে প্রতারণা সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশি ভাইদেরকে দালাল বলে যে ভিজিট ভিসাতে আলবেনিয়াতে পৌঁছানোর পর তারা টিআরসি কার্ড করে দিবে এবং তারা কাজ সহ সব কিছু করে দিবে। এটা কি আদৌ সম্ভব কিনা? আপনাকে ভিজিট ভিসাতে আলবেনিয়াতে ঢুকানোর পর দালাল কখনোই টিআরসি কার্ড করে দিতে পারবে না। ভিজিট ভিসাতে আপনি আলবেনিয়াতে যাওয়ার পর টিআরসি কার্ড করার এবং কাজ করার কোনো রাইটই নাই। কোনো দেশেই, পৃথিবীর কোনো দেশেই ভিজিট ভিসাতে গিয়ে কোনো ধরনের কাজের ভিসার আবার রাইট নাই। ভিজিট ভিসা মানে কি সেটা আগে আপনাকে বুঝতে হবে। ভিজিট ভিসার রুলস এবং রেগুলেশন বলে আপনি একটা দেশে ভিজিট করতে গেছেন, তার দেশে ভিজিট করা শেষ করার পর কিন্তু আপনি বাংলাদেশে ব্যাক করবেন। সো দেয়ার ইজ নো ওয়ে টু গো আলবেনিয়া অ্যান্ড ইউ ওয়ার্ক বাই ভিজিট ভিসা। ইফ ইউ গো টু আলবেনিয়া, আপনি যদি ভিজিট ভিসাতে আলবেনিয়াতে যান, আলবেনিয়াতে যাওয়ার পর দালাল এবং দালালের বাপেরই ক্ষমতা নাই আপনাকে টিআরসি কার্ড করে দেয়ার এবং কাজে লাগিয়ে দেয়ার। কারণ ওদের জাস্ট ইন্টেনশন, তাদের উদ্দেশ্য একটাই দালালের, সেটা হচ্ছে আপনাকে জাস্ট আলবেনিয়াতে ঢুকানোর পর তাদের কাজ শেষ। তাদের পকেটে 10-12 লাখ টাকা ঢুকে গেলে শেষ। আপনি এখন আলবেনিয়াতে গিয়ে বাঁচলেন নাকি মরলেন সেটা তাদের দেখার বিষয় না। সো আপনাকে আগে বুঝতে হবে যে আসলে ভিজিট ভিসা জিনিসটা কি এবং ভিজিট ভিসা দিয়ে আমরা গিয়ে কাজ করতে পারবো না। ভিজিট ভিসা দিয়ে কাজ করা কখনোই সম্ভব হয় না। আর আলবেনিয়ার মতো কান্ট্রিতে গেলে তো আপনি কখনো লুকিয়েও কাজ করার একটা, যারা বৈধভাবে ঢুকে কাজের ভিসাতে অনেকে আগে যারা ঢুকতো তারাও ঠিক মতো কাজ করতে পারতো না। আর আপনি ভিজিট ভিসাতে গিয়ে তার দেশে উইদাউট ডকুমেন্টস আপনি কিভাবে চিন্তা করেন যে আলবেনিয়াতে কাজ করবেন? এই যে বড় ধরনের যে প্রতারণামূলক কথাবার্তা, এইগুলা কখনোই বিশ্বাস করবেন না। আরেকটা প্রতারণা আছে, সেটা আপনাদেরকে অ্যাড করে দেই আমার এই ভিডিওর মাধ্যমে। সেই প্রতারণাটা হচ্ছে আমাকে আমার দালাল বলছে ওইখানে কোম্পানি আমাকে রিসিভ করবে। কোম্পানি কি আপনাকে এয়ারপোর্টের ভিতরে ঢুকে রিসিভ করবে? এটা কি কোনো রাইট আছে? বা ইমিগ্রেশনের কাছে কি কোম্পানি থাকবে? তাই কি ও বলবে যে ইমিগ্রেশনের ভিতরে আপনাকে পাস হওয়ার পর কোম্পানি আপনাকে এয়ারপোর্টের বাইরে অথবা এয়ারপোর্টের যেখানে ওয়েটিং থাকে সেখানে তারা ওয়েট করবে? আপনাকে কি ইমিগ্রেশনের পাশে বসে ওরা ইমিগ্রেশন চেক করবে বা ইমিগ্রেশন অফিসারের পাশে বসে কি আপনার ডকুমেন্টস বা আপনার বলবে যে ইমিগ্রেশন অফিসারকে হ্যাঁ ওইটা আমার লোকের? এইটা তো সম্পূর্ণ অবৈধ। এইটা কোনো দেশের রাইট নেই যে ইমিগ্রেশনের আপনাকে কোম্পানি রিসিভ করবে, তাও আবার এয়ারপোর্টের ভিতর থেকে, মানে ইমিগ্রেশনের যখন চেক করা হবে। কারণ আপনি যখন আলবেনিয়াতে ল্যান্ড করবেন, ল্যান্ড করার পর তো আপনাকে তো ইমিগ্রেশন কমপ্লিট করতে হবে বা আপনাকে যে বোর্ডিং পাসের বিষয়টা বা অনেক ধরনের প্রশ্ন করে না আমাদেরকে, এইগুলো তো ফেস করতে হবে। সো এইগুলোর সাথে কি আপনাকে ফেস যখন করবে ইমিগ্রেশন অফিসারদের সাথে এয়ারপোর্টের ভিতরে কি আপনার কোম্পানির লোক থাকবে? এই যে দালালরা এইগুলা বলে, এইগুলো হুদাই এবং একেবারে অহেতুক এবং অযৌক্তিক, কোনো যুক্তিহীন কথাবার্তাই নাই। এবং বাংলাদেশের মাদারচুদ দালালগুলার ভিতরে বেসিক যদি নলেজ থাকে এই ওয়ার্ক ভিসার বিষয় সম্পর্কে, তাদের একটা মাত্র বেসিক নলেজ নাই বাংলাদেশের দালালদের। তাদের যদি বেসিক নলেজ থাকতো তাহলে তারা এই ধরনের কথাবার্তা মানুষকে বলে মানুষের কাছ থেকে ফাইল নিতে পারতো না। সো আমরা বাংলাদেশের মানুষ অনেকেই ম্যাক্সিমামই বুকা, এইগুলা দালালের এইসব কথাবার্তা বুঝে শুনে আমরা ফাইল জমা দিয়ে দেই। আসলে এইগুলা থেকে আপনারা রেহাই পাবেন না যতক্ষণ পর্যন্ত আপনারা নিজে ঘাটাঘাটি করবেন না। আপনারা নিজেই গুগল করুন, ঘাটাঘাটি করুন যে আদৌ কি এরকম ভিজিট ভিসাতে যাওয়ার পর করা যায়, ইমিগ্রেশন কোম্পানি কি আইসা করতে পারবে? এগুলা কখনোই সম্ভব না বাইসব। সো এই যে প্রতারণামূলক কথাবার্তার থেকে কিভাবে সবচেয়ে বড় উপায় হচ্ছে বা মুক্তি পাওয়ার সবচেয়ে সহজ মাধ্যম হচ্ছে আপনারা 1 টাকাও আগে দিবেন না। এখন দালাল তার ইনভেস্টমেন্ট করুক, এখন দালাল আপনাকে যে কোনো ওয়েতে পাঠাক, কিন্তু আপনি 1 টাকা ইনভেস্ট করবেন না। দেখেন আপনার দালাল কাজ করে কেন। এইভাবে যদি করে তাহলে ঠিক আছে, ফেক ভিসা দেখ আর রিয়েল ভিসা দেখ, কোনো সমস্যা না। আমাকে অনেকেই পাঠান, রিয়েল ভিসাও পাই, ফেক ভিসাও পাই। তো আমি সবাইকে বলি ভাই 1 টাকা রিয়েল ভিসা হোক, ইভেন সরাসরি কোম্পানি থেকে যদি আপনাকে ফোন দিয়ে বলে হ্যাঁ আমি আপনাকে করছি, তারপরেও আপনি এগুলাতে বিশ্বাস করেন না। কারণ হচ্ছে এগুলা স্ক্যাম, ম্যাক্সিমাম স্ক্যাম এবং
যদি দালাল আপনাকে পৌঁছায় দিতে পারে তাহলে দালালকে টাকা দেন, আদারওয়াইজ কোনো ধরনের টাকা দিবেন। আপনারা একটা জিনিস খেয়াল করবেন, বাংলাদেশে যারা এই লাইনে কাজ করতেছে বড় বড় যারা এজেন্সিগুলো, তারা দেখুন আলবেনিয়া নিয়ে কেউ কাজ করে না। যারা জেনুইনলি কাজ করতেছে, বা আপনারা বিভিন্ন ফেসবুকে দেখবেন, মার্কেটে ফেসবুকে বা এগুলাতে বিভিন্ন জন অনেকেই আছে কিন্তু কাজ করতেছে, ভালো কাজ করে বিভিন্ন ইউরোপ দেশ নিয়ে, কিন্তু তারা কখনো আলবেনিয়া নিয়ে এইগুলো কাজ করতেছে না। কারণ সবাই জানে, যারা বেসিক নলেজ আছে তারা জানে। এই যে আমি যদি আজকে এই লাইনে কাজ করতাম, আমি কখনো আলবেনিয়া নিয়ে অ্যাডভার্টাইজই করতাম না। কারণ এই জিনিসটা এই দেশে, বাংলাদেশে ঢুকতে পারতেছে না, হুদাই এই দেশের মানুষের ফাইল নিয়ে লাভ আছে? বা এগুলা তো মানুষকে আসলে হয়রানিমূলক করা বা হয়রানির শিকার হওয়া, মানুষকে বিপদে ফেলা। সো এগুলা থেকে আপনারা সবাই বাঁচবেন। আশা করতেছি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের উপকারে আসবে অনেকেরই। সবাই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, সাপোর্ট করবেন আমাকে। আর ইতালি চট্টগ্রাম থেকে আমি ইমরান ছিলাম। আমার সাথে যোগাযোগ করতে চাইলে আমার ফেসবুক পেজ আমার এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা চাইলে আমার ফেসবুকে কানেক্টেড হতে পারেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর খুবই কেয়ারফুল। নিজের টাকাগুলো সেভ রাখুন, ভালো মাধ্যম খুঁজে ইউরোপে আসুন এবং বৈধভাবে আসা ট্রাই করুন। সবাই ভালো থাকবেন, বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম।